বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক, যিনি যুক্তিতর্ক ও ধর্মীয় ব্যাখ্যায় লাখো মুসলিমের কাছে জনপ্রিয়। চলতি মাসেই ঢাকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলার সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে নতুন করে তৈরি হয়েছে আলোচনার সমালোচনা। এই খবর প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই জাকির নায়েকের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশকে পরোক্ষভাবে বার্তা দিয়ে বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভারতের এই বক্তব্যের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ইসলামী স্কলারের প্রসঙ্গে মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বাসসকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার সম্ভাব্য বাংলাদেশ সফর সম্পর্কে যে মন্তব্য করেছেন তার নজরে এসেছে। অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে কোনো দেশের আশ্রয় দেওয়া উচিত নয়। প্রসঙ্গত, ডাক্তার জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। ২০১৬ সালে ভারত তার বিরুদ্ধে অর্থ পাচার ও উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখানে ইসলাম প্রচার কার্যক্রম পরিচালনা করছেন। তার সম্ভাব্য বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশি বিদেশি সংবাদ মাধ্যম তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।